আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ম্যাক্সিমাম লোক কেন জয়েন করতে চায় না, বা নেটওয়ার্ক মার্কেটিং শুনলেই ম্যাক্সিমাম লোক কেন দূরে চলে যায়, যে নেটওয়ার্ক মার্কেটিং না না আমরা করব না। এটা আপনারা অনেকে শুনেছেন, মার্কেটে কাজ করতে গিয়ে অনেকের থেকে ফিডব্যাক পেয়েছেন যে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নেই বা আমরা করতে চাই না। তার কারণটা কি? আজকে সেই কারণগুলো আপনাদের সাথে আলোচনা করব, যেটা আপনাদের জানাটা ভীষণভাবে দরকার, যে নেটওয়ার্ক মার্কেটিং কেন মানুষ করতে যায় না। আজকে বলা হয় যে নেটওয়ার্ক মার্কেটিং এত সুন্দর একটা বিজনেস, যেখান থেকে আপনি বিনা ইনভেস্টমেন্টে এত বড় ইনকাম করতে পারবেন, নিজের ইচ্ছা মতো আনলিমিটেড ইনকাম করতে পারবেন, নিজের স্বপ্নের বাড়ি নিতে পারবেন, নিজে গাড়ি করতে পারবেন, ফরেন ট্যুর করতে পারবেন, মা বাবার জন্য, ফ্যামিলির জন্য বেস্ট মেডিকেল ফেসিলিটি আপনি দিতে পারবেন, ছেলে মেয়েকে বেস্ট এডুকেশন দিতে পারবেন। একটা মানুষের লাইফে যা যা স্বপ্ন থাকে, এক কথায় যদি বলতে হয়, একটা মানুষের জীবনে যা যা স্বপ্ন আছে সমস্ত কিছু এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে পূরণ করা যায়। তাহলে কেন মানুষ এই বিজনেসটা করতে চায় না? আমরা যখন ফিল্ডে কাজ করি, ম্যাক্সিমাম লোকের কাছে অ্যাপ্রোচ করতে যাই, বা আপনারাও হয়তো যখন কাজ করতে গেছেন আপনারাও দেখেছেন যে ম্যাক্সিমাম লোক নেগেটিভ কথা বলে। কেন তারা করতে চায় না? তার বেশ কিছু কারণ আছে। আমি আজকে স্পেসিফিক কিছু কারণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তাহলে আপনাদেরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ না করার বা পিছিয়ে আসার বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা হওয়ার প্রচুর কারণ আছে। তার মধ্যে মেন দুটো কারণ, যেটা আমার মনে হয় যে কারণ দুটো সব থেকে বেশি প্রভাব ফেলে, সেটা হচ্ছে ফ্রড কোম্পানির জন্য। এবং দ্বিতীয় কারণটা, যেটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আনসাকসেসফুল লিডার্স ফ্রম এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বলতে পারেন আপনি। বেশ কিছু মানুষ যারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফেলিওর হয়েছে, তাকে দেখে মানুষ কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করতে পারে না। তো এটা নিয়ে আমি কিছু ডিটেলসে ডিসকাস করব, দুটো পয়েন্ট নিয়ে। এই ব্যতীতও বেশ কিছু কারণ আছে, সে ছাড়াও আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট যেটা হচ্ছে ফ্রড কোম্পানি। আজকে মার্কেটে প্রচুর কোম্পানি এসছে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, যারা বিজনেসটা করতে চায়। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস মডেলটাকে তো তারা ফলো করে, কিন্তু প্রবলেম হচ্ছে তারা অ্যাকচুয়াল নেটওয়ার্ক মার্কেটিং করে না, বা অ্যাকচুয়াল ডাইরেক্ট সেলিং বিজনেস কিন্তু তারা করে না। তারা এক্স্যাক্টলি করে নাকি, চলুন একবার দেখে নিই। ফ্রড কোম্পানিজ বলতে, ফ্রড কোম্পানিজের কিছু কিছু সাইন বা সিম্বল আপনি দেখতে পাবেন। ফ্রড কোম্পানিগুলো যারা আছে, আমি কোনো কোম্পানিকে বদনাম করছি না বা কোনো কোম্পানির নাম নিচ্ছি না, বাট আপনারা হয়তো দেখছেন কোনো কোম্পানি মার্কেটে এসেছিল, 2 বছর 3 বছর কাজ করেছে, 4 বছর কাজ করেছে, তারপর তারা কিন্তু চলে গেছে বা বন্ধ হয়ে গেছে, বা প্রচুর মানুষের টাকা নিয়ে লোককে ঠকিয়ে কিন্তু চলে গেছে, এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। এরা কিন্তু অ্যাকচুয়াল নেটওয়ার্ক মার্কেটিং নয়। তারা নেটওয়ার্ক মার্কেটিং এর মডেলটাকে ইউজ করেছিল, নেটওয়ার্ক মার্কেটিং এ যেভাবে টিম তৈরি করতে হয় সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়েছিল। বাট এরা কিন্তু কোনো ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি নয়। তো তারা কি করেছিল, এই নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটার মানে সাজিয়ে তারা মানি রোটেশন চালাতো, যেখানে কোনো প্রোডাক্ট থাকতো না, মানি সার্কুলেশন করতো। তারা নিজেদের পয়সা, মানে মানুষকে বলতো পয়সা ইনভেস্ট করতে, সেখানে ডাবল ট্রিপল 4 ডবল 5 ডবল পয়সা করে দেওয়ার কমিটমেন্ট করতো। যে আপনি 10,000 টাকা ইনভেস্ট করুন, 6 মাস পরে আপনি 20,000 টাকা পাবেন, বা 10,000 টাকা ইনভেস্ট করুন, প্রতি মাসে আপনাকে আমি 500 টাকা করে দেবো, বা প্রতি মাসে আপনাকে আমি 1,000 টাকা করে দেবো, বা প্রতি মাসে আমি আপনাকে 2,000 টাকা করে দেবো। এরকম একটা কমিটমেন্ট কিন্তু তারা করতো। এবার সাধারণ মানুষ যেহেতু তার কাছে সেই নলেজটা নেই, তারা কিন্তু লোভে পড়ে, তারা কিন্তু প্রফিটের চক্করে, ইনকামের চক্করে তারা কিন্তু এই লসগুলো করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে কোম্পানিগুলো ছিল, এরা কিন্তু প্ল্যানিং করেই এসেছিল যে আমরা মার্কেট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এইভাবে তুলবো, তোলার পর আমরা কোম্পানি বন্ধ করে চলে যাব। তো এরকম প্রচুর মানুষ আছে, তারা কিন্তু বিদেশে বিভিন্ন জায়গায়, দুবাইতে বলুন, বিভিন্ন জায়গায় কিন্তু তারা চলে গেছে, আজকে তারা মার্কেটে নেই। এবং বহু মানুষ এরকমও আছে যারা কিন্তু জেলে গিয়ে বসে আছে ফ্রড কোম্পানি করার জন্য। এবার সাধারণ মানুষ সেখান থেকে সাফার করেছে। তারা কি হয়েছে, তারা যেহেতু সেই নলেজটা নেই, তারা কি হয়েছে, এই বারবার এরকম বিভিন্ন জায়গায় ধাক্কা খাওয়ার পরে তারা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর থেকেই কিন্তু তাদের বিশ্বাসটা উঠে গেছে, যে কোনো কোম্পানিতে কাজ করলে না বাবা দরকার নেই, সেখানে করলে আমার টাকা লস হয়ে যাবে, আমি সেখানে করব না। যে কারণে অনেকে বলে, দেখবেন আমি নেটওয়ার্ক মার্কেটিং করেছিলাম আজ থেকে 5 বছর বা 10 বছর আগে, আমার প্রচুর টাকা লস হয়ে গেছে, প্রচুর টাকা চলে গেছে, তাই আমি এটা করতে চাই না। কিন্তু অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো টাকা লস হওয়ারই ব্যাপার নেই। কারণ সে তো একটা ফ্রড কোম্পানিতে কাজ করেছিল, সে নেটওয়ার্ক মার্কেটিং করেনি, সে ডাইরেক্ট সেলিং করেনি। আপনাকেও যদি আপনার কোনো বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার বলে থাকে, ডাইরেক্ট সেলিংয়ে কিন্তু কোনো টাকা পয়সা লস হয় না। যেখানে জেনুইন প্রোডাক্ট নিয়ে কাজ হয়, সেখানে কিন্তু কোনো টাকা পয়সা লস হওয়ার কোনো ব্যাপারই নেই, কোনো প্রশ্নই উঠছে না।
একমাত্র ফ্রড বা লস হতে পারে যেখানে আপনি ফ্রড কোম্পানিতে টাকা ডাবল ট্রিপল করার লোভে আপনি টাকা ইনভেস্ট করেছিলেন, সেখানে এই জিনিসটা হতে পারে। তো সেখানে কি হয়, মানি রোটেশন চলে, যে কারণে এই সমস্যাটা। এবং তাদের কাছে দেখবেন আপনি কোনো প্রোডাক্ট থাকে না, তারা পুরোটাই মানি সার্কুলেশনের ওপর চলে। আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন বা আপনি 20,000 টাকা ইনভেস্ট করলেন, আপনাকে বলা হবে যে আপনি আরো দুজন ব্যক্তি, আরো চারজন ব্যক্তিকে নিয়ে আসুন যারা 20,000 টাকা বা 30,000 টাকা করে ইনভেস্ট করবে। কেন করবে? তার কোনো কারণ নেই। সে ইনভেস্ট করে যাচ্ছে, এবার সে যখন নতুন মানুষকে নিয়ে আসছে, সেই তার টাকা থেকে তাকে প্রফিটটা দেওয়া হচ্ছে। তাদের কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নেই, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। এই টাকাটা যখনই সার্কুলেশন হচ্ছে, সেখান থেকে তাকে আপনাকে টাকাটা ফেরত দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এবং এটা পুরোপুরি ইল্লিগ্যাল, যে কারণে এই সমস্যাটা তৈরি হয়। নেক্সট যেটা হচ্ছে, হিউজ ইনভেস্টমেন্ট করতে বলা হয়। কোথাও আপনার কমেও আছে, আবার এমন কোম্পানি এসছে যেখানে আপনার 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ইনভেস্ট করতে বলা হয়েছে, এবং তাকে বলা হয়েছে খুব কম সময়ের মধ্যে টাকাটাকে ডাবল করে দেওয়া হবে, 3 ডাবল করে দেওয়া হবে। এটা এই সিস্টেমের মধ্যে এরা কিন্তু স্ক্যাম করে থাকে মানুষের সাথে। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম, যে কারণে এই জিনিসটা হয়। এবার অনেক কোম্পানি এরকমও আছে যাদের কাছে প্রোডাক্ট আছে, যারা প্রোডাক্টটা দেখায়, মানে স্ক্যামটাকে ঢাকার জন্য বা এই ফ্রডটাকে ঢাকার জন্য তারা প্রোডাক্ট কিছু নিয়ে আসে। কিন্তু আপনি ভালো করে দেখবেন, সে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে, সেই প্রোডাক্টগুলো এক ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনার দরকার নেই। আপনাকে জোর করে কিনতে বলা হচ্ছে বিজনেসের জন্য, যে আপনি যদি এই প্রোডাক্টগুলো কেনেন, এখান থেকে আপনি এত টাকা কমিশন পাবেন, এত প্রফিট পাবেন। আপনি যদি 4টে মানুষকে এই প্রোডাক্টগুলো কেনান, তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা বড় টাকা ইনকাম করতে পারবেন। আপনি কিন্তু প্রোডাক্টটা হয়তো আপনার প্রয়োজনই নেই, আপনি কিনে রেখে আপনার বাড়িতে কোণে এক কোণে ফেলে রেখে দিয়েছেন, আপনি ইউজও করেন না, কিছুই করেন না। তাহলে আপনি কেন কিনেছিলেন? যেহেতু আপনাকে জোর করা হয়েছিল, ফোর্স করা হয়েছিল, বিজনেসের স্বার্থে আপনি কিনেছিলেন। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আপনাকে আপনার সিনিয়র মোটিভেট করেছিল বা কোম্পানি মোটিভেট করেছিল যে আপনি কিনুন, এখান থেকে প্রফিট করতে পারবেন, এখান থেকে কিনলে এত টাকা কমিশন পাবেন। এবং আপনাকে দেখে যখন আরো 4টে মানুষ কিনবে, তখন সেখান থেকে আপনি একটা বড় ইনকাম কিন্তু করতে পারবেন। তো এইভাবে অনেক কোম্পানি কি হয়, প্রোডাক্ট দেখিয়েও কিন্তু ফ্রড করার চেষ্টা করে। তো এই জায়গাগুলো থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, এই জায়গাগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এবার তাহলে আপনি জেনুইন কোম্পানি যারা ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং জেনুইন ওয়েতে করে, তাহলে সেই কোম্পানিকে আপনি চিনবেন কি করে, কিভাবে তারা কাজ করে, কি কি পয়েন্ট আমাকে দেখতে হবে? দেখুন, ফার্স্ট আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলি। যারা জেনুইন কোম্পানি, সেখানে কোনো জয়নিং ফিস থাকে না। ওখানে আপনার জয়নিং এর নামে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এটা ইন্ডিয়া গভর্নমেন্টসের রুলস আছে। আপনি কোনো ব্যক্তিকে যদি ডাইরেক্ট সেলিং এ জয়েন করান, তো সেখানে আপনি কোনো টাকা পয়সা চার্জ করতে পারবেন না। আপনারা জানেন ডাইরেক্ট সেলিং এর ওপর কিন্তু অলরেডি গাইডলাইন্স এবং ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে অলরেডি রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হয়ে গেছে। তো সেখানে অলরেডি বলা আছে যে আপনি ডাইরেক্ট সেলিং এ যদি কোনো ব্যক্তিকে জয়েন করান, তার আইডি ক্রিয়েট করেন, সেখানে কিন্তু কোনো জয়নিং ফিস আপনি নিতে পারবেন না। এবং ওই যে আইডিটা আপনি বানাচ্ছেন, আপনারা জানেন আপনি জয়েন করলে একটা আইডি নাম্বার ক্রিয়েট হয়, ডিস্ট্রিবিউটার আইডি নাম্বার। তো আইডি নাম্বারে এগেনস্টও আপনি কোনো চার্জ তার থেকে নিতে পারবেন না। নেক্সট হচ্ছে, আপনি কোনো কিট সিস্টেম রাখতে পারবেন না, কোনো কিট আপনি তাকে দিতে পারবেন না, কোনো প্যাকেজ সিস্টেম আপনি করতে পারবেন না যে এই প্যাকেজটাই তোমাকে নিতে হবে বা এই প্যাকেজটা তোমাকে নিতে হবে। একটা ফিক্সড প্রোডাক্ট, যে প্যাকেজের মধ্যে একটা প্রোডাক্ট ফিক্স থাকবে, যে এই 4টে প্রোডাক্ট বা এই 5টা প্রোডাক্টই তোমাকে নিতে হবে। এটার একটা প্যাকেজ বানানো আছে, যার মাধ্যমে তুমি এই প্যাকেজটা নিয়ে জয়েন করতে পারো। এবার সে হয়তো সেই প্রোডাক্টগুলো নিতে চাইছে না, সে হয়তো অন্য কোনো প্রোডাক্ট নিতে চাইছে, বা সেই প্রোডাক্টগুলো তার হয়তো প্রয়োজন নেই, কিন্তু জোর করে তাকে বলা হচ্ছে যে না, তোমাকে এটাই নিতে হবে, অন্য কোনো অপশন নেই। এটাও কিন্তু কোনো ভালো কোম্পানির লক্ষণ নয়। ভালো কোম্পানিতে কোনো আপনার প্যাকেজ সিস্টেম থাকবে না, কোনো কিট থাকবে না, কোনো আইডির জন্য চার্জ থাকবে না, এবং কোনো জয়নিং ফিস থাকবে না। নেক্সট হচ্ছে, কোনো মান্থলি রিনিউয়াল থাকবে না, মান্থলি বলুন বা আপনার ইয়ারলি বলুন, কোনো রিনিউয়াল সিস্টেম থাকবে না। অনেক কোম্পানিতে, অনেক ফ্রড কোম্পানিতে কিন্তু রিনিউয়াল সিস্টেম থাকে। এখানে জেনুইন কোম্পানি যারা হবে, যারা জেনুইনলি ডাইরেক্ট সেলিং করছে বা নেটওয়ার্ক মার্কেটিং করছে, সেখানে কোনো রিনিউয়ালের ব্যাপার নেই। আপনি একবার আইডি ক্রিয়েট করে নিলেন, একবার কাজ শুরু করে দিলেন, প্রোডাক্ট ইউজ করা শুরু করে দিলেন, তারপর আর সেখানে কোনো রিনিউয়ালের ব্যাপার নেই, কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার নেই। যেটা আমি একটু আগে বলছিলাম, যে এত টাকা ইনভেস্ট করব, প্লাস আমার 6 মাস পরে আমাকে ডবল দেবে, 3 গুণ দেবে, 4 গুণ দেবে, 5 গুণ দেবে। তো এখানে ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার কিন্তু থাকে না জেনুইন কোম্পানিতে। নেক্সট যেটা হচ্ছে, ইউজেবল প্রোডাক্ট, এমন প্রোডাক্ট যেটা আপনার ইউজ করার যোগ্য। যেটা একটু আগে আমি বলছিলাম, অনেক কোম্পানিতে এমন প্রোডাক্ট আছে যেটা আপনার হয়তো প্রয়োজনই নেই, জোর করে আপনাকে বিক্রি করা হচ্ছে, আপনাকে ফোর্স করা হচ্ছে যে আপনি কিনলে এখান থেকে কমিশন পাবেন, আপনার মাধ্যমে 4টে লোক কিনলে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন, তারাও কমিশন পাবে, আপনিও ইনকাম পাবেন। কিন্তু আপনার ওই প্রোডাক্টগুলোর কোনো প্রয়োজনই নেই।
এমন প্রোডাক্ট বহু কোম্পানি মার্কেটে নিয়ে এসছে যেগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি দেখে নিন যে কোম্পানিতে আপনি জয়েন করছেন, যে কোম্পানির সাথে আপনি কাজ করছেন, সেখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করার কিনা আপনার সত্যি প্রয়োজন আছে কিনা। আপনি কি শুধু বিজনেসের স্বার্থে কিনছেন? মানে আপনি যেহেতু বিজনেসটা করছেন সেই জন্য জোর করে কিনছেন না তো? যদি জোর করে কেনেন তাহলে কিন্তু সেটা ফ্রড কোম্পানি, জেনুইন কোম্পানি নয়। আপনি যদি এরকম হয় যে আপনি যদি বিজনেসটাকে সরিয়ে দেওয়া হয়, যে কোনো কোম্পানিতে একটা মার্কেটিং প্ল্যান থাকে যেখান থেকে আপনি ইনকাম পান, তো সেইটাকে যদি সরিয়ে দিই, সেটাকে সরিয়ে দিই শুধু অ্যাজ আ প্রোডাক্ট হিসেবে যদি আপনি দেখেন যে একটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে, যেমন মার্কেটে বিভিন্ন ট্র্যাডিশনাল কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট থাকে, ঠিক সেরকমভাবে ধরুন এই কোম্পানিটার XYZ কোনো একটা কোম্পানির আপনার ইউজেবল প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি মার্কেটিং প্ল্যান ছাড়া, ইনকাম ছাড়া কিনবেন আপনার প্রয়োজনে, যে না আমার এই প্রোডাক্টটা দরকার, আমার প্রতি মাসে ইউজ করতে হয়, ডেইলি আমাকে ইউজ করতে হয়, তো সেই রকম কোনো প্রোডাক্ট যেটা আপনার প্রয়োজন আছে, সেই প্রয়োজনের খাতিরে আপনি কিনছেন, সেরকম প্রোডাক্ট কি আপনি কিনছেন? না আপনি এমন কোনো প্রোডাক্ট কিনছেন যেটা জোর করে আপনাকে কেনানো হচ্ছে কিন্তু আপনার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ইউজেবল প্রোডাক্ট যেটা আপনার প্রয়োজন কিনছেন, মার্কেটিং প্ল্যান ছাড়া কিনছেন, তাহলে আপনি জেনুইন কোম্পানিতে কাজ করছেন। এবং সেই প্রোডাক্টের কোয়ালিটিটাও ভালো হতে হবে। মার্কেটে যতগুলো কোম্পানি আছে যারা জেনুইন ওয়েতে কাজ করে, তারা কিন্তু সবকটা মানে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেয়। মার্কেটে ম্যাক্সিমাম ট্র্যাডিশনাল মার্কেটে দেখবেন কোয়ালিটি খুব একটা ভালো থাকে না এবং কেমিক্যাল প্রোডাক্ট হয়। বাট জেনুইন ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যারা, তাদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হয়। খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট তারা কিন্তু দেয় যারা জেনুইন কোম্পানি। সেখানে কোনো কস্টলি প্রোডাক্টও দেওয়া হয় না। প্রোডাক্ট ওভার প্রাইস নয় তো? আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির প্রোডাক্ট ওভার প্রাইস নয় তো? মানে 100 টাকার প্রোডাক্ট 1000 টাকা বা 1500 টাকা বা 2000 টাকায় বিক্রি হচ্ছে না তো? মার্কেটে এরকম বহু কোম্পানি আছে শুধু মার্কেটিং প্ল্যানের নামে, যেটা বললাম জোর করে আপনাকে কেনানো হচ্ছে এবং এমন প্রোডাক্ট কেনানো হচ্ছে যেটা ওভার প্রাইস। মানে সেটা হয়তো আপনি মার্কেটে যদি যান সেখানে আপনি 100 টাকায় সেই প্রোডাক্টটা পেয়ে যাবেন, বাট আপনি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে সেই প্রোডাক্টটা হয়তো 500 টাকায় কিনছেন। সেম প্রোডাক্টই আপনি 500 টাকায় কিনছেন বা 800 টাকায় কিনতেন বা 1000 টাকায় কিনছেন। সেরকম হচ্ছে না তো? হ্যাঁ, কোয়ালিটি ভালো হওয়ার জন্য কোনো একটা প্রোডাক্ট আপনি 100 টাকায় যদি মার্কেট থেকে কেনেন, সেটা হতে পারে আপনি এখানে 120 টাকায় কিনলেন বা 150 টাকায় কিনলেন বা 200 টাকায় কিনলেন। বেটার কোয়ালিটি, মাচ বেটার কোয়ালিটি, সেক্ষেত্রে আপনি কিছু টাকা ডিফারেন্স হতে পারে, 50-100 টাকার ডিফারেন্স হতে পারে। বাট আপনি 3 ডবল, 5 ডবল, 10 ডবল টাকা দিয়ে কিনছেন শুধুমাত্র বিজনেসের স্বার্থে। আপনাকে কি বোঝানো হচ্ছে? যে আপনি এখান থেকে বিজনেস করতে পারবেন, বিজনেসের স্বার্থে আপনি কিনছেন এত বেশি টাকা দিয়ে। সেটা নয় তো? সেটা যেন না হয়। সেটা যদি না হয় তাহলে কিন্তু সেই কোম্পানিটা জেনুইন নয়। তো সেখানে কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে দিচ্ছে বাট একটা দামটাও রিজনেবল, সেটা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে, যাতে মানুষ কিনতে পারে সেই রকম কোম্পানির প্রোডাক্ট কিন্তু আপনাকে ইউজ করতে হবে। এবং কোম্পানির প্রোফাইলটা আপনাকে দেখে দিতে হবে, কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি আছে, কোম্পানির ম্যানেজমেন্ট কত পুরনো এবং তাদের কি এক্সপিরিয়েন্স আছে, তাদের আদৌ ডাইরেক্ট সেলিং সম্পর্কে কোনো নলেজ আছে কিনা, ডাইরেক্ট সেলিংয়ে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তারা কোনো নলেজ রাখে কিনা, সেগুলো আপনাকে টোটালটা দেখে নিতে হবে। এবং তাদের বিজনেস প্ল্যানটা কতটা ইজি, মার্কেটিং প্ল্যান যেটা আছে সেটা কতটা ইজি। তো সেখানে দাঁড়িয়ে থেকে এগুলো যদি আপনি সমস্ত কিছু দেখে নেন এবং সেগুলো যদি সঠিক থাকে, তাহলে আপনি একটা জেনুইন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আছেন, যেখান থেকে একটা বড় কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন। তো আজকে আমরা ভেস্টিজ কোম্পানি নিয়ে কাজ করছি। ভেস্টিজ কোম্পানিতে কিন্তু, যেটা ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি আজকের ডেটে, এবং সেই কোম্পানিতে এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ম্যাচ করে যায়। ভেস্টিজের প্রত্যেকটা, এখানে যে কটা পয়েন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভেস্টিজ কোম্পানির সাথে কিন্তু সমস্ত পয়েন্ট ম্যাচ করে যায়। আপনারা জানেন ভেস্টিজের কোনো জয়নিং ফিস বলে কিছু হয় না, কোনো আইডির জন্য চার্জ নেওয়া হয় না, কোনো কিট সিস্টেম বলে কিছু নেই, কোনো প্যাকেজ নেই যে ফিক্সড এই প্রোডাক্টটাই আপনাকে নিতে হবে। আপনি আপনার চয়েস অনুযায়ী যে কোনো প্রোডাক্ট নিতে পারেন। কোনো মান্থলি রিনিউয়ালের ব্যাপার নেই। আপনি একবার আইডি অ্যাক্টিভেট করলেন, প্রোডাক্ট নিয়ে নিলেন, ওটা পার্মানেন্ট আইডি, আপনি ওটাকে সারা জীবন মেনটেন করতে পারবেন। কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার নেই। আপনার যেটুকু দরকার আপনি সেই প্রোডাক্টগুলো কিনবেন। এবং প্রোডাক্টগুলো ইউজেবল প্রোডাক্ট, যেটা আমি বারবার বলছি, আপনি মার্কেটিং প্ল্যানের জন্য কিনছেন না। ভেস্টিজের প্রোডাক্ট আজকে এত ভালো, আজকে একটা মানুষ বিজনেস করুন বা না করুন, সে কিন্তু প্রোডাক্টগুলো অনায়াসে ইউজ করে মার্কেটিং প্ল্যান ছাড়া। ভেস্টিজের প্রোডাক্টের মধ্যে এতটাই দম আছে এবং এতটাই ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো, যেটা প্রত্যেকটা মানুষ বিজনেস ছাড়াও কিনবে, সে এমনিও কিনবে অমনিও কিনবে। তো এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু ভেস্টিজ কোম্পানি দিয়ে থাকে। এবং প্রোডাক্টগুলো যথেষ্ট রিজনেবল প্রাইসে, অ্যাফোর্ডেবল প্রাইসে, যেটা সাধারণ মানুষ কিনতে পারবে। এরকম প্রোডাক্ট না যে 100 টাকার প্রোডাক্ট আপনাকে 500 টাকা বা 800 টাকা বা 1000 টাকায় বিক্রি করা হচ্ছে।
যে প্রোডাক্টগুলো আমরা মার্কেট থেকে যে দামে কিনি, জাস্ট সেখানে 19-20-এর ডিফারেন্স থাকে প্রোডাক্টের কোয়ালিটির জন্য। তো বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে দেওয়া হয়, এবং কোম্পানির প্রোফাইল যথেষ্ট স্ট্রং, বেস্ট অফ দ্য বেস্ট ম্যানেজমেন্ট আমাদের সেখানে। সারা ভারতবর্ষে যে ম্যানেজমেন্ট আমাদের রয়েছে তাদের প্রায় মিলিত 30 থেকে 40 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ডাইরেক্ট সেলিং সম্পর্কে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্পর্কে। এবং তারা মার্কেটিং প্ল্যানটা, বিজনেস প্ল্যানটা এতটাই স্ট্রংভাবে ডেভেলপ করেছে, যেখানে আজকে তাদেরকে সেই প্ল্যানটাকে ইঞ্জিনিয়ার করা হয়েছে, যেখানে ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম ইনকাম করতে পারে। যে কারণে ভেস্টিজে আজকে অ্যাচিভমেন্ট এত বেশি, লিডাররা এত পরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারে মার্কেটিং প্ল্যানের জন্য। তো এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেই জায়গায় ম্যাচ করে যায়। তো অবশ্যই জেনুইন কোম্পানির সাথে আপনি কাজ করুন, কোনো ফ্রড কোম্পানির সাথে কাজ করবেন না। বহু মানুষ এই জিনিসগুলো দেখে না, বোঝে না, তারা কিন্তু লোভে পড়ে মানি সার্কুলেশনে চলে যায়, টাকা ইনভেস্ট করে দেয়, পঞ্জি স্কিমের মধ্যে চলে যায়। এখন বিভিন্ন আরো বহু স্কিম বেরিয়েছে ডিজিটাল কারেন্সির নাম দিয়ে, বিভিন্ন জিনিস, আমি স্পেসিফিক কারোর কথা বলছি না। তো সেখানেও ক্রিপ্টো কারেন্সি আপনারা বেরিয়েছেন জানেন, ক্রিপ্টো কারেন্সির নাম করে অনেক মানুষ কিন্তু মানুষকে ঠকাচ্ছে। বহু কোম্পানি আপনারা নিউজেও দেখেছেন, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে, প্রচুর কোম্পানি বন্ধ হয়ে গেছে, কোটি কোটি টাকা লোকের নিয়ে চলে গেছে। তো সেখানেও প্রচুর মানুষের কিন্তু পয়সা বা টাকা পয়সা লস হয়েছে। তো সেই জিনিসটা যাতে না হয়, প্রোডাক্ট নিয়ে কাজ করুন। অনেকে কিন্তু সেই কোম্পানিতে কি হয়, ভুলভাল মানুষকে বোঝায় যে এখন প্রোডাক্টের জামানা শেষ হয়ে গেছে, এখন শুধু ক্রিপ্টোকারেন্সি চলবে, ক্রিপ্টোর ওপর কাজ হবে, ডিজিটাল মানির ওপর কাজ হবে। একটা জিনিস ভেবে নিন, যে মানুষ যতক্ষণ বেঁচে আছে তার প্রোডাক্ট দরকার পড়বে, আপনি কিছু করুন না করুন, আপনার প্রোডাক্ট দরকার পড়বে। আপনি যতক্ষণ মানব সভ্যতা আছে, আপনি, আপনার ছেলে, তার ছেলে, জেনারেশন আফটার জেনারেশন, আপনাকে সাবান মাখতে হবে, আপনাকে দাঁত মাজতে হবে, আপনাকে চা খেতে হবে, আপনাকে বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে, কাপড় কাচতে হবে, এবং সুস্থ থাকার জন্য আপনার সাপ্লিমেন্ট দরকার। আপনার বাড়ির মহিলারা যারা রয়েছে তাদের সাজাগোজার জন্য কিন্তু কসমেটিক্সও দরকার। এই মার্কেট কোনোদিনও শেষ হবে না, যতক্ষণ পৃথিবী আছে, মানুষ আছে, মানব জাতি আছে, ততক্ষণ এই প্রোডাক্টের মানুষের দরকার পড়বে। তো এই যে ভুলগুলো আপনাদের বোঝানো হয়, সেটা আপনারা নিজেরা ফিল করুন, সেটা সম্পূর্ণ ভুল কথা। যে মার্কেট শেষ হয়ে গেছে, এখন তো আর প্রোডাক্ট নিয়ে কোনো কাজ হবে না, এখন এইসব ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি, এগুলোর ওপরই কাজ হবে, আর কোনো কিছু নিয়ে কাজ হবে না। এটা সম্পূর্ণ ভুল কথা। প্রোডাক্ট সারা জীবন মানুষের দরকার লাগবে, সে কোথাও না কোথাও থেকে প্রোডাক্ট কিনবে, সেটাই সে এখান থেকে ডাইরেক্ট সেলিং থেকে যদি কেনে, সেখান থেকে সে ইনকামও করতে পারবে, বড় কেরিয়ারও করতে পারবে, নিজের প্রোডাক্টও ইউজ করতে পারবে। তো সেই জায়গাগুলো অবশ্যই মাথায় রেখে চলবেন। তো আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারলাম যে একটা জেনুইন কোম্পানি কি হয়, এবং ভেস্টিজে সেই প্রত্যেকটা পয়েন্ট ম্যাচ করছে, যেটা ভেস্টিজ আজকে ডাইরেক্ট সেলিং একটা জেনুইন কোম্পানি। সারা ভারতবর্ষে আজকে একটা বিশাল বড় জায়গা কিন্তু ভেস্টিজ এই কারণে করতে পেরেছে। এবার নেক্সট যে ব্যাপারটা, সেটা হচ্ছে আনসাকসেসফুল লিডার্স ফ্রম এমএলএম। কোম্পানির থেকেও বড় কথা হচ্ছে, আজকে বহু প্রোডাক্ট কোম্পানি আছে যারা জেনুইন, ভেস্টিজ বলুন, এক্সওয়াইজেড বিভিন্ন কোম্পানি আছে, সেখানেও প্রচুর মানুষ কিন্তু সেই সব কোম্পানিতেও জয়েন করতে চায় না। তা সেখানেও কিছু মানে কারণ আছে। সেখানেও প্রচুর মানুষ আপনি দেখবেন যে না, ভেস্টিজ না, না করবো না, বা অন্যান্য এক্সওয়াইজ, আমি কারোর নাম নিচ্ছি না, সেই কোম্পানিগুলো কিন্তু লোকে বলে যে না, না, আমি এখানে করবো না, অথচ সেই কোম্পানিগুলো কিন্তু জেনুইন। সমস্যাটা হচ্ছে, হয়তো সে কোনো কারণে এর আগে ভেস্টিজে বা অন্য কোনো কোম্পানিতে জয়েন করেছিল 2 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে, সেখানে যে মানুষটার সাথে জয়েন করেছিল বা যে মানুষটাকে দেখে সে জয়েন করেছিল, সেই মানুষটা আজকে বিজনেসটা করে না, বিজনেসটা ছেড়ে দিয়েছে। সে হয়তো তাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল যে আপনি এখান থেকে বিজনেস থেকে এই করতে পারবেন, ওটা করতে পারবেন, আগামী 1 বছর পরে, 2 বছর পরে এই জায়গাটা তৈরি হবে। কিন্তু দেখা গেছে কিছুদিন পর সে নিজেই বিজনেসটা ছেড়ে দিয়েছে। যে স্বপ্নটা দেখিয়েছিল সে নিজে ফেলিওর। সে আজকে হয়তো চাকরি করছে বা অন্য কোনো কাজ করছে। তো সেখানে ওই মানুষটার মধ্যে একটা ধারণা তৈরি হয়, আমি যাকে দেখে বিজনেসটা করলাম, যার কথাতে বিজনেসটা করলাম, আজকে সেই মানুষটাই বিজনেসটা ছেড়ে দিয়ে, এবং সে যখন বিজনেসটা ছেড়ে দেয়, সে কিন্তু নেগেটিভ কথা বলা শুরু করে মার্কেটে, যে না, এগুলো করে কোনো লাভ নেই, এখান থেকে কোনো ইনকাম হয় না, বিভিন্ন নেগেটিভ কথা মার্কেটে কিন্তু ছড়াতে থাকে। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো এই মানুষগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে, কারণ এই মানুষগুলো না নিজে কিছু করে, না অন্যদের কিছু করতে চায়। দেখুন, সিম্পল তাদেরও কিছু পয়েন্ট আপনাদের বলি, এরা যে কাজ করে, এদের কোনো প্রপার নলেজ নেই এবং কোনো এডুকেশন নেই। তারা না শিখতে চায়, না নিজে শিখতে চায়, না টিমকে শেখাতে চায়। তো যদি নলেজ না থাকে, এডুকেশন না থাকে, আপনি পারবেন না। তারা শুধু মোটিভেশনে কাজ করে, তাকে মোটিভেট করা হয়, সে মোটিভেট হয়ে কাজ করছে। মোটিভেশন দিয়ে আপনার কাজ হবে না, মোটিভেশন দিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন, কিন্তু বড় কেরিয়ার করতে গেলে আপনাকে প্রপার স্কিল থাকতে হবে, আপনাকে সমস্ত কিছু শিখতে হবে, তবে সেটা সম্ভব।
আপনি শুধু মোটিভেশন দিয়ে কিন্তু সেটা করতে পারবেন না। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তারা সিস্টেমকে ফলো করে না। প্রত্যেকটা কোম্পানির একটা সিস্টেম আছে, ভেস্টিজেরও নিজস্ব সিস্টেম আছে। সেই সিস্টেম যদি আপনি ফলো না করেন তাহলে কোনোদিনও আপনি ওখান থেকে সাকসেস হতে পারবেন না। নিজেকে তারা বদলাতে পারে না, নিজেকে চেঞ্জ করতে পারে না। আপনি যে সিচুয়েশনে বা যে মানুষটা আপনি ছিলেন, আপনি যদি সেগুলোকে চেঞ্জ না করেন তাহলে আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না, এটা সম্ভবই না। এবং তারা লোভে পড়ে কাজ করে। লোভে পড়ে এমন এমন কিছু অ্যাক্টিভিটিস তারা করে বসে না, যেটা মানুষের জন্য ভীষণভাবে ক্ষতিকর। এবং তারা শর্টকাট প্রসেস খুঁজতে যায়, শর্টকাটে কি করে ইনকাম করা যাবে। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বা ডাইরেক্ট সেলিং সিস্টেমটা বাই ডিফল্ট একটা শর্টকাট সিস্টেম। সেটাকে যদি আপনি শর্টকাট করতে চান তাহলে কোনোদিনও আপনি করতে পারবেন না। তো সেখানে হয়তো এমন কোনো মানুষের টিমে আপনি জয়েন করেছিলেন, সেখানে সেই মানুষটা আপনাকে স্বপ্ন দেখিয়েছিল, বাট সে ঠিকঠাক আপনাকে গাইডেন্স দিতে পারেনি। সে কি করে আপনি বিজনেসটা করবেন, এগোবেন, আপনি হয়তো বিজনেসটা করতে চাইছেন, বাট একটা টাইম পর দেখা গেল সে মানুষটা নিজেই বিজনেস ছেড়ে দিয়েছে, বা ছেড়ে সে অন্য কোনো কোম্পানিতে চলে গেছে। আপনাকে বলছে যে আপনি ওই কোম্পানি ছেড়ে, মানে ভেস্টিজ ছেড়ে আপনি অন্য কোনো কোম্পানিতে চলে আসুন, আমার সাথে কাজ করুন, আপনি অন্য কোম্পানিতে জয়েন করুন। দেখা যাবে সে কিছুদিন পর আবার অন্য একটা কোম্পানিতে চলে যাচ্ছে। এরকমও বহু মানুষ আছে যারা কিন্তু কিছুদিন 2 বছর এই কোম্পানি, 1 বছর এই কোম্পানি, 6 মাস এই কোম্পানি, 5 মাস এই কোম্পানি, এরকম ভাবে কিন্তু কন্টিনিউয়াস তারা কোম্পানি চেঞ্জ করতে থাকে। তো এটা যদি আপনি করেন বা এরকম মানুষের সাথে কাজ করেন তাহলে আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ একটা জায়গায় টিকে থেকে আপনাকে কাজটা করতে হয়। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন জিনিস যেটা প্যাসিভ ইনকামের জন্য বলা হয়, যে আমি একটা বড় নেটওয়ার্ক তৈরি করব, সেখান থেকে আমার একটা বড় ইনকাম আসবে, একটা টাইম পর আমার টিম তৈরি হয়ে যাবে, সেখান থেকে টিম কাজ করবে, আমার কাছে ইনকাম আসবে। তো সেটা করতে গেলে আপনাকে একটা জায়গাতে কাজ করতে হবে। দেখুন, একটা জিনিস বুঝে যান, কোম্পানি চেঞ্জ করার জন্য কিন্তু আপনার কোনো ইনকাম হয় না। আপনি যে কোম্পানিতেই যাবেন সেখানে আপনাকে খাটতে হবে। বিনা খাটনিতে আপনাকে কোনো কোম্পানি কিন্তু পয়সা দেবে না। সে XYZ যে কোম্পানি হোক না কেন, ভেস্টিজ হোক বা যে কোনো কোম্পানি হোক না কেন, প্রত্যেকটা জায়গায় আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, তবে আপনি সেখান থেকে ইনকাম পাবেন। বিনা খাটনিতে আপনি কোনো কোম্পানি থেকে ইনকাম পাবেন না। তো যদি খাটতেই হয় তাহলে এমন একটা কোম্পানিতে কাজ করি যেখান থেকে সিরিয়াসলি আমি একটা বড় কেরিয়ার করতে পারবো, যেটা ভেস্টিজের মধ্যে করা সম্ভব, আর সেটা অলরেডি প্রুভড। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেটা অলরেডি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। নতুন করে প্রমাণ করার কোনো দরকার নেই। তো অনেকে আছে নতুন কোম্পানির লোভে কিন্তু নতুন কোম্পানিতে চলে যায়, যে আজকে ভেস্টিজ এত বছরের, 21 বছরের পুরনো কোম্পানি হয়ে গেছে, তো ভেস্টিজ থেকে হয়তো আর কেরিয়ার হবে না। নতুন কোনো কোম্পানি যে 1-2 বছর হলো, 3 বছর হলো শুরু হয়েছে, এমন কোনো কোম্পানিতে তারা চলে যায়। একটা জিনিস ভাবুন, সেই কোম্পানিটা কি বড় জায়গায় যাবে তার কোনো গ্যারান্টি আছে? হয়তো যেতে পারে, আমি বলছি না যে যাবে না, যেতেও পারে, নাও যেতে পারে, 50-50 চান্স আছে। কিন্তু ভেস্টিজের কিন্তু 100% অলরেডি প্রুভড হয়ে গেছে, নতুন করে প্রুভ করার কিছু নেই। তো সেখানে আপনি এমন কোনো জায়গায় পা কি দিতে চাইবেন যেখানে 50-50 চান্স আছে? না এমন একটা জায়গায় কাজ করতে চাইবেন যেখানে অলরেডি 100% প্রুভড হয়ে গেছে, আপনাকে নতুন করে কোম্পানির কিছু প্রমাণ করার নেই? এবার আপনি যদি সিরিয়াসলি কাজটা করেন তাহলে বড় জায়গা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো এই মানুষগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে, এবং অন্য কোনো মানুষের জন্য আপনি নিজে বিজনেস ছাড়বেন না। লাইফ আপনার, কেরিয়ার আপনার, আপনি কিন্তু আপনার জন্য বিজনেসটাতে জয়েন করেছিলেন, আপনার স্বপ্ন পূরণের জন্য, আপনার ফ্যামিলির স্বপ্ন পূরণের জন্য, তাদেরকে একটা বেটার লাইফস্টাইল দেওয়ার জন্য। আপনি কিন্তু আপনার সিনিয়রের জন্য বিজনেস জয়েন করেননি। তো আপনি আপনার কাজটা করে যান, আপনার সিনিয়র বিজনেস করুক, ছেড়ে দিন। যদি নেগেটিভ কথা বলে তাদেরকে গুরুত্ব দেবেন না, নিজে কাজটা করে যান, 100% সাকসেস হবে। আপনি নিজে শিখুন, কোম্পানি থেকে শিখুন বা তার সিনিয়রের থেকে শিখুন। যদি শিখতে চান, শেখার মানুষের অভাব নেই, প্রচুর মানুষ আপনাকে শেখাবে। আর আজকের দিনে গুগল আছে, ইউটিউব আছে শেখার জন্য, আপনার তো কারোর প্রয়োজনই নেই। আজকে গুগল আর ইউটিউব এত কিছু শেখাতে পারে আপনাকে, যেখান থেকে আপনি সব কিছু শিখে নিতে পারবেন। তো যদি সত্যি কেরিয়ার করতে চান, জেনুইন ভাবে কাজ করুন, এরকম আনসাকসেসফুল মানুষের থেকে দূরে থাকুন, যারা কিন্তু এই বিজনেসটাকে বদনাম করেছে মার্কেটে। যখন কাজটা সেরে দেয়, সে শুধু নিজে কাজ ছাড়ে তা নয়, সে প্রচুর মানুষকে বদনাম করে থাকে। তো সেই মানুষের থেকে দূরে থাকতে হবে। তো জেনারেলি এরকম বহু কেসে দেখা গেছে যে এক তো ফ্রড কোম্পানির জন্য এই জিনিসটা তৈরি হয়েছে, আর দ্বিতীয় সব থেকে বড় কারণ হয়েছে জেনুইন কোম্পানিতে অনেক মানুষ জয়েন করেছিল, কিন্তু সেই লিডারের ফেলিওরের জন্য, তারা আনসাকসেসফুল থেকে যাওয়ার জন্য, ঠিকঠাক গাইডেন্স না করার জন্য, আজকে যে মানুষটা হয়তো তাকে দেখে জয়েন করেছিল সে হয়তো বড় কেরিয়ার বা বিজনেস করতে পারতো, বাট সেই মানুষটা ফেলিওর হওয়ার জন্য বা সে বিজনেস ছেড়ে দেওয়ার জন্য ওই মানুষটাও কিন্তু বিজনেস ছেড়ে দেয়। এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। এবং আগের মানুষটা, সেই লিডার সিনিয়রটা যখন নেগেটিভ হয়ে যায়, এও কিন্তু মানুষকে নেগেটিভ কথা বলা শুরু করে। সেখানে দাঁড়িয়ে থেকে
প্রত্যেকটা মানুষ আজকে সোসাইটির মধ্যে নেগেটিভের সংখ্যা কিন্তু বহু দিক থেকে বেড়ে যাচ্ছে এই কারণটার জন্য। তো আপনি জেনুইন ভাবে কাজ করুন, 100% অনেস্ট ওয়েতে, এথিক্যাল ওয়েতে কাজ করুন। এখান থেকে একটা বড় কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন, এটুকু আপনাদের আমি বলতে পারি। তো আজকে আমাদের কাছে, আমাদের টিমে যারা কাজ করে, আপনাকে আমরা প্রপার গাইডেন্স দেবো। মানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাকে শেখানো হয়, প্রত্যেকটা নলেজ আপনাকে দেওয়া হয় এবং প্রত্যেকটা সিস্টেম আপনাকে শেখানো হয় যে আপনি কিভাবে বিজনেসটাকে করবেন। তো সেখানে একটা জেনুইন কোম্পানি, এই বিজনেসে কাজ করতে গেলে দুটো জিনিস ভীষণভাবে লাগে। একটা, কোম্পানিটা জেনুইন হওয়া দরকার, প্ল্যাটফর্মটা, এবং আপনার সিনিয়র বা আপলাইন যে লিডার, যার হাত ধরে আপনি বিজনেসে এসছেন, সে জেনুইন হতে হবে, সে দূরদর্শী সম্পন্ন হতে হবে এবং নলেজেবল হতে হবে, অ্যাক্টিভলি যে সিরিয়াসলি কাজটা করছে। তো সেই দুটো জিনিসই কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। আপনি আপনার টিমে, আপনি আমার সাথে কাজ করছেন, আমি আপনাকে সম্পূর্ণ গাইডলাইন্স দেবো কিভাবে বিজনেস করবেন, সব কিছু আপনাকে হাতে ধরে শেখাবো। আর কোম্পানি তো অলরেডি সেই জায়গায় রয়েছে, তো দুটো জিনিসই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনি একটা বড় কেরিয়ার কিন্তু করতে পারবেন, সিরিয়াসলি একটা বড় জায়গায় যেতে পারবেন। তো আপনাদের প্রত্যেককে অল দ্য বেস্ট, মন দিয়ে কাজ করুন এই বিজনেসে, সমস্ত গাইডেন্স দিন। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে যে কেন মানুষ, ম্যাক্সিমাম লোক ছেড়ে দেয়। না হলে কিন্তু এই জিনিসটা যদি কোম্পানি এবং সিনিয়র, এই দুটো জিনিস যদি যারা ঠিকঠাক পেত, তাহলে কিন্তু কোনো দিক থেকে তার কোনো প্রবলেম হতো না। অনেকে আছে তারা ইগো প্রবলেমের জন্য, সিনিয়রের সাথে কোনো ক্ল্যাশ হয়েছে তো সেখানে ইগো প্রবলেমের জন্য বিজনেস ছেড়ে দেয়। এই ভুলগুলো করবেন না। লাইফ আপনার, কেরিয়ার আপনার, কারোর সাথে ইগোর ক্ল্যাশের জন্য বিজনেস ছেড়ে দেবেন না। নিজের লাইফ, নিজের স্বপ্ন নিজে পূরণ করুন। আমরা আপনাকে সমস্ত দিক থেকে সাপোর্ট করব। আপনি 100% আজকে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানির সাথে কাজ করছেন, এবং যে কোম্পানিটা ওয়ার্ল্ড বেসিসে কাজ করছে। তো কোম্পানি অলরেডি তার জায়গা প্রুফ করে দিয়েছে। সেখানে আপনি লিডারের সাথে কাজ করছেন, যে মানুষটা আজকে সিরিয়াসলি, আজকে আমার কথা বলি, আমি সিরিয়াসলি নেটওয়ার্ক মার্কেটিং থেকে একটা বড় কেরিয়ার করছি এবং প্রচুর মানুষকে সেই কেরিয়ার করার জন্য হেল্প করছি, যাতে তারাও সেই জায়গাটা কিন্তু করতে পারে। তো আমি আপনাদের প্রত্যেকটা নলেজ দিয়ে আপনাদের সাথে সাহায্য করব, আপনাদেরকে গাইডেন্স দেব, যাতে একটা বড় কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন। পুরো রোড ম্যাপটা আপনাকে দিয়ে দেবো, কিভাবে আপনি বিজনেস করবেন স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা জিনিস আপনাকে শেখাবো। তো সিরিয়াসলি কাজটা করুন, এই নেগেটিভিটি থেকে দূরে থাকুন। এবং যেসব মানুষ এই নেগেটিভ কথাগুলো বলে, তাদেরকেও বলুন যে কেন মানুষ হয়েছে। জেনুইন কোম্পানিতে যদি কাজ করা যায়, জেনুইন লিডারের সাথে যদি কাজ করা যায়, তাহলে 100% মানুষ কিন্তু সাকসেস হতে পারে। ওয়েস্টিজে এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু সাকসেস হয়েছে। আপনারা আমার আগের ভিডিওটা হয়তো দেখেছিলেন, সেখানে প্রচুর সাকসেসফুল মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়েছিলাম, বিভিন্ন ক্যাটাগরির মানুষ যারা কিন্তু সিরিয়াসলি কাজটা করে একটা বড় কেরিয়ারের জায়গা তৈরি করেছে। তো আপনি যদি সত্যিই সেই জিনিসটা চান, তাহলে এখান থেকে আপনি সেটা করতে পারবেন। তো আপনাদের প্রত্যেককে অল দ্য বেস্ট। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এই নেগেটিভিটি থেকে দূরে থেকে সিরিয়াসলি কাজে ফোকাস করুন, মন দিয়ে কাজ করুন, একটা বড় কেরিয়ার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং থেকে তৈরি করুন। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট, আপনাদের স্বপ্নের পূরণ করুন, বিজনেসে মন দিয়ে কাজ করুন। থ্যাংক ইউ এভরিবডি। আজকের ভিডিও এখানেই শেষ করছি।